দূর থেকে পালঙ্কি এবং তাজদারের দুইটা ব্যানার পাশাপাশি ছিল লাল সবুজ ভাবে। আমি পালঙ্কিতেই প্রথম আসলাম খেতে, এসেই প্রথমে ওদের প্রাঙ্গণে সুন্দর জুসের ব্যবস্থা এবং বাম পাশে বারবিকিউ এবং লাইভ রান্নাঘর চলতেছিল। ওকে, ভালো কথা, সামনে খুবই ভালো লাগলো। এবার পালঙ্কি এবং তাজদারের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে সুন্দর পরিবেশ। আমার ঠিক ডান পাশ দিয়ে যদি দেখেন, এই ডান পাশের এই পোর্শনটা হচ্ছে তাজদার হোটেল। তাজদারের হোটেলের চেয়ারগুলো দেখেন গোল গোল করে উপরে, আর এই সোজা আগায় গেলে পালঙ্কি। এই যে ডান পাশে তাজদার, এখানে সবাই যারা খাওয়া দাওয়া করতেছে এরা কিন্তু তাজদারে খাওয়া দাওয়া করতেছে। আর এদিক দিয়ে সোজা গিরিপথ আগায় গেলে আমি পাবো পালঙ্কি, ওই দূরে সবুজ গেট। আমি আজকে এই ভিডিওতে সবকিছু পালঙ্কি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিওতে পালঙ্কি রেস্টুরেন্টে ঘোরার যে আমার অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ভালো মন্দ টুকিটাকি আপনারা যেন হালকা একটু আইডিয়া পেতে পারেন। তাজদার নিয়ে আরেকদিন একটা ভিডিও করব, কারণ তাজদার আমি যেহেতু খাইনি তাই অত কিছু না জানে বলা ঠিক হবে না। আসুন শুরু করা যাক। তো পালঙ্কিতে আমরা প্রথমে ঢুকেই দেখতে পেলাম যে পুরা চারপাশের দেওয়ালের ডেকোরেশন, চেয়ারগুলা সবকিছু একটা পুরাতন জমিদার বাড়িতে যেরকম থাকে সেরকম একটা ডেকোরেশন ছিল। মানে জানালার একটা ভাইব তুলে ধরছে। তারপর এদের ওয়েটারগুলা একটা লাল রঙের নবাবী ড্রেস পরে একটা স্কুল ড্রেসের মতো হয়ে গেছে। যাই হোক, তো সব মিলে ডেকোরেশনগুলো ভালো, চেয়ারগুলো টেবিলগুলো অ্যারেঞ্জমেন্ট ভালো। এটা রিসেপশন এরিয়াটাও ভালো, এবং দেওয়াল চিত্র, তারপর রোলিং চেয়ার সব মিলায় একটা পুরাতন ভাইব তোলার চেষ্টা করছে। তো এবার মেনুতে চলে আসলাম। মেনুতে এবারে হচ্ছে আসল জায়গা। মেনু খুলে আমাদের চক্ষু চানা পড়া, প্রচুর দাম ভাই, হিউজ দাম, অনেক দাম। নামগুলা কিন্তু খুব সুন্দর করছে, আর এদের মেনু কার্ডটা এত সুন্দর আপনাকে অ্যাট্রাক্ট করবে। মেনু কার্ডটা এদের একটা স্পেশাল ব্যাপার। আপনারা এখানে ভিডিওগুলো পজ দিয়ে দেখে নেবেন দাম কোনটা কত ছিল। আমার অত মনে নাই, দাম এত বলতেও পারি না, কারণ প্রচুর দাম ছিল সব কিছুর। তো আমরা এখানে দেখা শুরু করলাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখানে একজনের ভাত কিন্তু 80 টাকা, একজনের ভাতের দাম 80 টাকা, তো অনেক দাম। হ্যাঁ, এই ভাতগুলো কি 1:1? আচ্ছা, ভাত 3টা দিবেন। যেহেতু বিভিন্ন আইটেম ট্রাই করব, তাই আমরা অর্ডার দেওয়া শুরু করলাম। পাশে দেখলাম ওরা ট্রলিতে করে মানুষের খাবার নিয়ে যাচ্ছে। তো আমাদের খাবার চলে আসলো পাশে। এই যে খাবার ট্রলিতেই আমি একটু ভিডিও করে নিলাম। ওটা হচ্ছে ভর্তার একটা বিশাল প্ল্যাটার। এটা আপনারা সবাই জানেন পালঙ্কির স্পেশাল জিনিস, এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। এটা হচ্ছে ভেটকি মাছ, থুকু ভেটকি মাছ বলতেছি। এটা হচ্ছে কি কোরাল মাছ, আর রূপচাঁদাটাও বড়। আপনি একটু প্লেটের উপর তাকায় দেখেন, এদের রূপচাঁদাটা অনেক বড়, অনেক বড়। আর ভর্তার প্ল্যাটারটা আমি বলবো যে না নেওয়া ভালো, বা নিতেও পারেন। আসলে ভর্তার প্ল্যাটার এতগুলো ভর্তা না নিয়ে একটা বা দুইটা আইটেম নেওয়াটা বেস্ট হবে। এত বড় ভর্তার প্ল্যাটার একটা লস প্রজেক্ট হয়ে যায়। তো যাই হোক, আমি শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া। এটা হচ্ছে ভেটকি পাতুরি, যে ফয়েল পেপারে দেখতে পাচ্ছেন। ভেটকি পাতুরির দাম কিন্তু 400 টাকা, যেটা ইলিশ পাতুরির থেকেও মনে হয় দাম বেশি। ভেটকি পাতুরিটা অসাধারণ ছিল। আমি দাম যদি বাদ দেন, আপনাকে ধরেন কোনো দাম লাগতেছে না। আচ্ছা, এটা বেগুন ভর্তা ছিল, বেগুন ভর্তাটা খুব জঘন্য, খাবেন না। তো দাম বাদ দিলে এমনি কিন্তু স্বাদের ব্যাপারে কথা হবে না। আমার প্লেটে যেটা একটা কোরাল মাছটা সুন্দর। আচ্ছা, এইটা হচ্ছে স্পেশাল। এইটা খাওয়ার জন্য আপনার পালঙ্কিতে যাওয়া উচিত। এটা কি রাবড়ি জিলাপি ভাই, 220 টাকা 6 পিসের দাম। বোঝেন, এটা লনেল গুড়ের সন্দেশ না কি ললেন, আরে নামই বলতে পারতেছি না। সেই গুড়ের মিষ্টিটার দাম 60 টাকা। আচ্ছা, আমি কিন্তু বাথরুমে আছি। বাথরুমের বেসিনটা দেখেন আর জানালাটা দেখেন, মানে আয়নাটা দেখেন, আয়নাটা সুন্দর। তো ওখান থেকে আমি এবার তাজদারে চলে আসলাম। তাজদারের সামনে এটার পানের একটা ব্যবস্থা, পান টান খাওয়ার। এটা কিন্তু আমি তাজদার পোর্শনে আছি। তাজদার পোর্শনে এরকম একটা সুন্দর ব্যবস্থা। আমি পরে তাজদার নিয়ে একটা ভিডিও করব। আজকে এটুকুই থাকলো। আমার অভিজ্ঞতা হচ্ছে প্রচুর দাম, হিউজ দাম নিয়ে কোনো চিন্তা না থাকলে, আপনার স্বাদ নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা অবশ্যই আসতে পারেন পালঙ্কিতে। পরিবেশনা ভালো, খাবার দাবারের স্বাদ ভালো, কিন্তু হিউজ দাম, অনেক দাম। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ।